প্রস্তাবিত বাজেটে সঠিক পরিকল্পনা না নেয়াতে সামনের দিনে দেশের অর্থনীতির অবস্থা আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সানেম। সকালে ব্র্যাক সেন্টারে আয়োজিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটি আরও জানায়, মূল্যস্ফীতি এবং প্রবৃদ্ধি সহ বেশিরভাগ ক্ষেত্রেই বাজেটে অবাস্তব লক্ষ্যমাত্রা ধরেছে সরকার। এছাড়া কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে সরকার দুর্নীতিকে উৎসাহিত করেছে বলে অভিযোগ সানেমের। হাসানুল শাওনের রিপোর্ট। প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটের পর্যালোচনা জানাতে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেমের এই সংবাদ সম্মেলন, যাতে প্রতিষ্ঠানটি জানায় সামনের দিনে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরানো এবং কম আয়ের মানুষকে স্বস্তি দেওয়ার চ্যালেঞ্জ উত্তরণের পর্যাপ্ত উদ্যোগ নেই এই বাজেটে। বিশেষ করে আর্থিক খাতে সংস্কারের সঠিক দিক নির্দেশনা বাজেটে নেই বলে মনে করছে সানেম। আর্থিক খাত যেটা, সেখানে এক ধরনের বড় ধরনের সংস্কারের দরকার আছে, ইনস্টিটিউশন রিফর্মের দরকার আছে, এবং তৃতীয় হচ্ছে আমার ব্যয়ের যে খাতগুলো রয়েছে সেই ব্যয়ের খাতগুলোতেও বড় ধরনের সংস্কারের দরকার আছে। এবং এর পাশাপাশি আমরা যদি দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনার কথা চিন্তা করি, তাহলে আসলে আমাদের অগ্রাধিকারের জায়গায় সব সময় শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অগ্রাধিকার দিতে হবে, এবং এই জায়গায় কোনো ধরনের কাটছাট নয়। সানেম বলছে, যথাযথ উদ্যোগের অভাবে সামনের দিনে অর্থনীতির কিছু সূচক আরও ভঙ্গুর হতে পারে। আমি তো সামনের কয়েকটা বছর দেখছি চাপের বছর। বিভিন্ন যে চাপগুলো আছে সেগুলো থেকে রিলিফ পাওয়ার জন্য আমার কাছে মনে হয়েছে যে এবারে বাজেটে যে উদ্যোগগুলো সেগুলো যথেষ্ট নয়। যদি যথাযথ উদ্যোগগুলো না নেওয়া যায়, অর্থনীতির অবস্থা উন্নতির বদলে বরং আরও কিন্তু চ্যালেঞ্জ আরও বেশি হতে পারে, আরও বেশি করে নতুন করে চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। আরেকটা জিনিস খেয়াল করে দেখুন, সামনের বছর হচ্ছে ২০২৫ এবং তারপরের বছর হচ্ছে ২০২৬। ২০২৬-এ বাংলাদেশ এলডিসি থেকে বের হয়ে যাবে, এবং সেটা কিন্তু আরও নতুন করে আরেকটা চ্যালেঞ্জ সৃষ্টি করবে বাংলাদেশের রপ্তানি খাতের জন্য। কালো টাকার মালিকদের শক্তিশালী উল্লেখ করে সানেম বলছে, দুর্নীতিবাজদের আরও সুবিধা দেওয়াটা অনৈতিক হচ্ছে। কালো টাকা সাদা করা, এটা আমরা তীব্রভাবে এটার নিন্দা করছি। এটা কোনোভাবেই আমাদের সংবিধান, আমাদের যে ন্যায়নীতি ভিত্তিক যে আমরা সমাজের কথা আমরা বলি, তার সাথে এটা সংগতিপূর্ণ না। কারণ এখানে এটা হচ্ছে যে এটার মাধ্যমে দুর্নীতিকে উৎসাহিত করা হচ্ছে, এবং এটার মাধ্যমে যারা কর, মানে দেখুন কন্ট্রাডিকশনটা কোথায়। একদিকে বলা হচ্ছে যে আমরা কর আদায় করতে চাই, আবার আরেকদিকে বলছি যে যারা কর ফাঁকি দিয়েছে তারা কম কর দিয়ে তারা তাদের যেটা বিভিন্নভাবে তারা যে টাকা, কালো টাকা অর্জন করেছে সেটাকে তারা সাদা করতে পারবে। সুতরাং এই পথটা থেকে আমরা মনে করি যে একটা সুনির্দিষ্ট সুস্পষ্ট পজিশন নেওয়া উচিত, এবং আমরা আশা করব বাজেটের আলোচনাতে সংসদে মাননীয় যারা সংসদ সদস্য আছেন তারাও প্রশ্নটা তুলবেন এবং এটা বাতিল হবে রিভাইজড এর সাথে প্রস্তাবনায়। আমরা তো বরং এটা দেখি যে যারা কর খেলাপি, যারা ঋণ খেলাপি, যারা কালো টাকা কোনো না কোনোভাবে তারা এক সূত্রে বাঁধা, এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে ইতস্ততা কেন, আমরা সেই জায়গাটা একটু প্রশ্ন তুলছি। এছাড়া ধনীদের ওপর করের চাপ কম দিয়ে প্রস্তাবিত বাজেটে মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের ওপর করের বোঝা বেশি চাপানো হয়েছে বলেও জানায় সানেম। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা।